গাজীপুরের চন্দিনায় দিনের আলোতে এলোপাতাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা। জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি, চট্টগ্রাম জেলা কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ। আমরা চট্টগ্রাম জাতীয় ক্রাইম রিপোর্টারের পক্ষ থেকে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আমরা অফিসে এ বিষয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক হাসান আলম সাহেব বিষয়ে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। সহযোদ্ধা চট্টগ্রামের দৈনিক অপরাধ দমন পত্রিকার গুরু প্রধান পরম শ্রদ্ধেয় আজম ভাই, গত 7ই আগস্ট বৃহস্পতিবার ঢাকা গাজীপুর চান্দিনা মোড়ে একজন সাংবাদিক সহযোদ্ধা, যার নাম আসাদুজ্জামান তুহিন, একজন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক। ঘটনা সূত্রে আমরা যেটুকু জেনেছি, উনি বিকেলবেলা চান্দিনা এলাকায় যে চাঁদাবাজি, ওই চাঁদাবাজির উপর একটা লাইভ করে। এই লাইভের উপরে ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজরা সিনেমা স্টাইলে যেভাবে ওনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে গলা কেটে হত্যা করে ফেলে রেখেছে, এটা আমাদের সাংবাদিক সমাজের জন্য একটা অশনি সংবাদ। আমি জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আসাদুজ্জামান তুহিন সহ সারা বাংলাদেশে সাংবাদিকরা পদে পদে নির্যাতনের শিকার হচ্ছে, এটা খুবই দুঃখজনক। সাংবাদিক জাতির বিবেক, জাতির আয়না বলা হয় দর্পণ, যেখানে সমাজের যেই অসঙ্গতি, বিভিন্ন দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাষ্ট্রীয় লুটপাট, সব চিত্র জাতির সামনে তুলে ধরাই সাংবাদিকের প্রধান কাজ। 7ই আগস্ট বৃহস্পতিবার আসাদুজ্জামান তুহিন, উনিও ওনার দায়িত্ব পালন করছিলেন। চান্দিনা এলাকায় যে চাঁদাবাজি হচ্ছিল, ওনার নজরে আসলে উনি এই বিষয়ে লাইভ করেন, জাতিকে জানান। আর এই বিষয়ে জানানোটাই যেন ওনার অপরাধ হয়ে গেছে, যে অপরাধের কারণে ওনার দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে অস্বাভাবিকভাবে। চাঁদাবাজদের হাতে নির্মমভাবে খুন হয়েছে। আসাদুজ্জামান তুহিন হত্যা সারা বাংলাদেশের যারা আমরা সংবাদকর্মীরা আছি, মাঠে ময়দানে কাজ করি, তাদের জন্য একটা শিক্ষা। আমি জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির পক্ষ থেকে সারা বাংলাদেশে যে সাংবাদিক নির্যাতন, হত্যা, খুন হচ্ছে, তার আবারও তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের সংবাদকর্মীরা এই তুহিন হত্যা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে। আমাদের চট্টগ্রামেও বেশ কয়েকটি মানববন্ধন এবং প্রশাসনকে অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য আহ্বান জানানোর মধ্যেই আজকে আমরা দেখলাম যারা অপরাধের সাথে জড়িত আছেন তাদের অনেককেই গ্রেপ্তার করেছেন। এই জন্যে প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং যারা বিচার করবেন, বিচারকদের প্রতি আমার অনুরোধ থাকবে, এমন বিচার করুন ভবিষ্যতে যাতে সাংবাদিকের উপরে এই ধরনের হামলা করে নির্মমভাবে সাংবাদিককে খুন হতে না হয়। সবশেষে আমি জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে আবারও তুহিন হত্যার, তুহিন সহ সারা বাংলাদেশে যত সাংবাদিক খুন হয়েছেন এবং নির্যাতনের শিকার হচ্ছেন, সব খুন নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে সবসময় সাংবাদিকদের পাশে থেকে মোটামুটি ওনাদের সাংবাদিকতায় যাতে
কোনো ধরনের হুমকি না আসে বা কোনো ধরনের এভাবে খুন হতে না হয়, আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় ক্রাইম সোসাইটির সাধারণ সম্পাদক হাসান সাহেবকে আমি এই বিষয়ে সর্বশেষ একটু কথা বলবো। গাজীপুরে পেশাদার সাংবাদিক সন্ত্রাসের হাতে পকেট সাহিত্য বয়লকে কুবাইয়ে আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে, যার পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থা আমরা যতটুকু খবর পেয়েছি 800 জন সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে। ওই গ্রেপ্তারের কারণে আমরা আমাদের সংগঠন জাতীয় ক্রাইম চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি, যেহেতু এত দ্রুত 800 জনকে গ্রেপ্তার করে। তারপরেও এখানে অনেক কথা রয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত আমাদের সাংবাদিক সমাজের উপরে অতিরিক্ত হামলা এবং নির্যাতনের শিকার হয়ে আছে, যার কারণে সাগর রুনি হত্যার এখনো মধ্যে কোনো বিচার শুরু হয়নি। সেই দিনের সন্ত্রাসে বারবার চোখ রাখাচ্ছে এবং যারা মূলধারা সাংবাদিক যেখানে মাঠে মাঝে যখন ক্যামেরা পাচ্ছে, যখন ক্যামেরা ধরে তখন সন্ত্রাসীরা ওরা ঝাঁপিয়ে পড়ে। যেহেতু সর্বপ্রথম এবং যারা প্রিন্ট মিডিয়া বিশেষ করে ইলেকট্রিক মিডিয়ার উপর সন্ত্রাসের আক্রমণ বেশি শিকার হচ্ছে, কারণ ওদের পেশাদার দায়িত্ব পালনে মাঠে থাকতে হয়। সেহেতু ওই সন্ত্রাসীরা ওদের যখন ভিডিও ফটো নেওয়া হয় তখন ওরা ক্ষিপ্ত হয়ে যায়। সেই হিসাবে এটা এইরকম ঘটনার একমাত্র তুহিন আজকে নিহতর একমাত্র মূল কারণ। যেহেতু আমরা পেশাদার, আমরা ছোট্ট এবং নগণ্য একজন সংবাদকর্মী, আমাদের চট্টগ্রামে প্রেস ক্লাব বলুন, বিভিন্ন গণমাধ্যম কর্মী বলুন, পেশাদার বলুন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাই একযোগে এক খাতারে চট্টগ্রাম প্রতিবাদ মুখর হয়েছে। যার কারণে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে এই বিষয়ে সবার সাথে একটা ঘোষণা করে আমরা হত্যাকারীদের বিচার করার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি এবং সাথে সাথে যে কোনো বিষয়ে সকল সাংবাদিকের আমরা আমাদের সংগঠনের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে এবং অবিলম্বে জাতীয় ক্রাইম সোসাইটির পক্ষ থেকে এবং তুহিন হত্যার আসামিদের গ্রেপ্তারের আমরা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।